ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমকে কেন মব করে ডেপুটি গভর্নরের পদ সরিয়ে দেওয়া হয়েছিল তা খতিয়ে দেখবে বাংলাদেশ ব্যাংক। সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। বলেন, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে তার নিয়োগ যথার্থ হয়েছে। সচেতন গ্রাহক ফোরাম এই ব্যানারে একটি সংগঠন তার চেয়ারম্যান নিয়োগটাকে বিরুদ্ধে তারা করছে এবং সেই বিক্ষোভকে কেন্দ্র করে ওই অঞ্চলে একটি অস্থিরতা বিরাজ করছে। বিভিন্ন ব্যাংকের জানা চেয়ারম্যান বা উদ্যোক্তা তাদের এক বিশেষ রাজনৈতিক পরিচয় আছে, অনেকেই রাজনৈতিকভাবে পরিচিত, কিন্তু কোনোভাবেই সেই ব্যক্তির পরিচয়ের কারণে সেই ব্যাংকটাকে কোনো রাজনৈতিক দলের ব্যাংক হিসেবে চিহ্নিত করার সুযোগ নেই। দর্শক, এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আলমগীর হোসেন। সরাসরি তার সাথে যুক্ত হচ্ছে। আলমগীর, এই মুহূর্তে সেখানকার কি অবস্থা? পরিচালনা পর্ষদের সভা সম্পর্কে কি জানতে পারলেন, একটু আমাদের জানাবেন। পরিচালনা পর্ষদের একটি সভা আহ্বান করা হয়েছিল বেলা 2:30টার সময়। সেই সভাটি এখনো শুরু হয়নি। শুরুতে আসলে এই সভাটি সরাসরি হওয়ার কথা থাকলেও পরবর্তীতে আমরা জেনেছি যে এটা অনলাইনে হবে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের আসলে একটা প্রজ্ঞাপন আছে যে যদি দেশের ভিতরে থেকে আসলে অনলাইনে বোর্ড সভার অনুমতি নাই এবং এটি করোনার সময় ছিল, সেটি আসলে পরবর্তীতে বাতিল করা হয়েছে। তো সেটি নিয়ে একটি ঝামেলা হচ্ছে এবং আমি কিছুক্ষণ আগেও খবর নিয়েছি যে 3টা পর্যন্ত আসলে সেই মিটিংটি এখনো শুরু হয়নি। শুরু হলে হয়তো আমি আপনাদেরকে জানাতে পারবো। আর এখানকার পরিস্থিতি আসলে আগের চেয়ে কিছুটা স্বাভাবিক। সকালের দিকে কিংবা দুপুর পর্যন্ত যেমন দিলকুশা ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে দুই পাশ আটকে রেখে গ্রাহক সচেতন ফোরামের ব্যানারে যেসব আন্দোলনকারীরা বিভিন্ন বিক্ষোভ এবং মানববন্ধন করছিলেন, নানা ধরনের বক্তব্য স্লোগান দিচ্ছিলেন, সেটি তারা সেখান থেকে সরে গেছে এবং সরে আসলে বিভিন্ন অলিগলিতে কিংবা ফুটপাতে তারা অবস্থান নিয়েছে। তবে তারা সেই আন্দোলনকারীরা কিন্তু এখনো মতিঝিল ছেড়ে দেয়নি এবং প্রধান কার্যালয়ের আশেপাশেই আছে এবং পুলিশেরও এখনো ব্যাপক উপস্থিতি রয়েছে। পুলিশের সাজোয়া যানগুলো রয়েছে, জল কামানের গাড়ি রয়েছে এবং পুলিশ সদস্য সংখ্যাও আসলে বিপুল পরিমাণ পুলিশের উপস্থিতি রয়েছে। এবং মূলত এই ঘটনাটি ঘটেছে, আপনি জানেন যে ইসলামী ব্যাংকের যে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে খুরশিদ আলম, তাকে এই ব্যাংকে প্রবেশ করতে না দেওয়াকে কেন্দ্র করেই আসলে এই আন্দোলন এবং সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে এই ব্যাংকের কিছু গ্রাহকরা আন্দোলন শুরু করে এবং সেখানে সকালে পুলিশের সাথে কিছুটা ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা মতো ঘটে এবং সকালে আসলে পুলিশ তাদেরকে এখান থেকে মৌখিকভাবে সরে যাওয়ার জন্য বারবার অনুরোধ করলেও তারা সরে না যাওয়ায় আসলে এক সময় বল প্রয়োগে তারা বাধ্য হন বলে পুলিশ আমাদেরকে জানিয়েছেন। এবং পুলিশ জানিয়েছেন যে যেহেতু ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় যেখানে অবস্থিত তার আশেপাশে আসলে অনেকগুলো বাণিজ্যিক ব্যাংকের শাখা রয়েছে, তো সেই শাখাগুলোর কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য তারা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখার জন্য যতটা যে ধরনের উদ্যোগ নেওয়ার প্রয়োজন হয় সেটি তারা নেবেন এবং যে কোনোভাবেই এটি তারা এখানকার শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন এবং আশেপাশে যেসব শাখাগুলো রয়েছে সেই শাখাগুলো যেন স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারেন সেটি তারা অব্যাহত রাখবেন বলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছেন। এবং আন্দোলনকারীদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বলা হয়েছে তারা 5টা দাবি দিয়েছে। ইসলামী ব্যাংকের যে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে তাকে অপসারণ সহ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ এবং নতুন যে ব্যবস্থাপনা পরিচালক যাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছিল তাকে পুনরায় যোগদানের সুযোগ দেওয়া সহ যে 5টি দাবি দিয়েছে, সেই 5টি দাবি না মানা হলে তারা আরো কঠোর কর্মসূচি কিংবা কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। আলমগীর, আপনাকে ধন্যবাদ।